তো বোঝা গেল তো এই রোহনের সাথে এদের কিছু হয়েছে। দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েট, আর কিছু না জেনে বা কিছু আইডিয়া না করে এখানে ভাট বকলে তো হবে না, কিছু একটা তো সামথিং ঘটেছে, বোঝাই যাচ্ছিল। এই নিয়ে কথা বলেছিলাম, তো কালকে ক্লিয়ার করা হয়ে গেল যে হ্যাঁ কিছু তো একটা ঘটেছে, কিন্তু কী সেটা সেটা অবশ্য করেই আমাদের কাছে এখনও অজানা। যদি কেউ বলে এটা সম্পর্কে আমি জানি, তাহলে একেবারেই মিথ্যে কথা, কারণ ওরা এখনও এটাকে সোশ্যাল মিডিয়াতে আনেনি, আশা করি আনবেও না। হ্যাঁ আমি বলছি আনবেও না। পারিবারিক কথা বা নিজেদের অভ্যন্তরের এই সমস্ত কথা সোশ্যাল মিডিয়াতে আনবে না, তাতে কিছুই হবে না। তোমাদের দিল ফেলে ফুলের টক ফপ সব, তাতে কি হবে, তোমাদের নিয়ে আরও বেশি কালচার হবে। তো তোমাদের সমাজ যেটা সোশ্যাল ওয়ার্ক তোমরা করছো সেটাই দেখাবে, সেটা দেখিয়েই তোমরা যেরকমভাবে চ্যানেলটাকে মানে দাঁড় করিয়েছো, যে টপিকে তোমরা চ্যানেল দাঁড় করিয়েছো, অবশ্য করেই আমি চাই সেই টপিক নিয়েই তোমরা এগিয়ে চলো। তা এরপরে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই, যেটা রোজ রোজ বোধহয় ভুলে যাই না, এখন তো ভুলছি না, আগে খুব ভুলে যেতাম। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। তো রোহন ভাইদের নিয়ে কথা বলবো, তবে এদের সাথে রোহন এবং সোনামাকে না দেখলে সত্যিই ভালো লাগে না। এবং রোহনের একটা কথা একদম অতীব যুক্তিযুক্ত, যেটা ও অ্যাডজাস্ট করার জন্য ওদের সঙ্গে কথা বলেছে, খুব শীঘ্রই আমরা দেখতে পাবো আবার সবাই একসঙ্গে। সেটা কি না, আমাদের কিন্তু অডিয়েন্স কিন্তু আমাদের কমে যাচ্ছে, অডিয়েন্সরা কিন্তু পছন্দ করছে না। কেন কি, একটা গ্রুপে একটা সুন্দরভাবে আমরা একসঙ্গে কাজ করাতে দেখেছিলাম, হঠাৎ করে এরা এরকম সেপারেট সেখানে দেখতে ভালো লাগেনি। আর কালকে আমার টাইটেলটাও ভালো লাগেনি, যেটা হচ্ছে ভালো লাগেনি আমার, যেটা সেটা আমি বলবোই। সেটা হলো যে কি বাচ্চাটিকে কী বেশ একটা টাইটেল দেখলাম, বলো তো, বাচ্চাটিকে বোধহয় কি দত্তক দেওয়া হবে, এরকম টাইপের একটা কিছু সংক্রান্ত একটা টাইটেল, যেটা টাইটেলটা আমার ভালো লাগেনি। যদি মনে পড়ে আমি পরে বলে দেবো তোমাদেরকে। এই ধরনের লিখলে না ভালো লাগে না। বাচ্চাটিকে দত্তক দেওয়া হবে এবং সেই জন্য ডোনেট করা হবে, বাচ্চাটিকে ডোনেট দেওয়া হবে, সেই জন্য এই ভিডিওটা। খুব কষ্ট লাগলো। বাচ্চাটি তোমাদের কাছে যথেষ্ট ভালো আছে, নিশ্চয়ই তোমরা রাখতে না পারলে নিশ্চয়ই বাচ্চাটিকে একটা পরিবারের কাছে দেবে, কিন্তু টাইটেলটা দেখে আমি একটু মর্মাহত হলাম। এ ধরনের টাইটেল তোমরা দিও না। ও তো একটা মানে একটা ছোট্ট বাচ্চা, ফুলের মতো শিশু, ও নিজের জায়গা থেকে এসছে, ওকে অ্যাডজাস্ট হতে সময় লাগবে। তার মধ্যে নিশ্চয়ই তোমরা ওকে মানে অন্য কোথাও পরিবার দেবে, কিন্তু সেইভাবে না লিখে তোমরা যদি লিখতে মানে অন্যভাবে লিখতে কথাটা ভালো লাগতো। তোমরা লিখেছো কি বাচ্চাটিকে ডোনেট দেওয়ার জন্য এই ভিডিওটা, নিশ্চয়ই তোমরা দেবে, কারণ কটা বাচ্চাকে তোমরা রাখবে, একটার পর একটা এরকম যদি বাচ্চা বাড়তে থাকে তোমাদের পক্ষেও তো রাখা সম্ভব না, কারণ তোমরা কেউই ম্যারিড না। একটা বাচ্চাকে রাখা অতটাও সহজ না। এখন প্রথম ভালো লাগছে, যত দিন যাবে বড় হবে অনেক রকমের প্রবলেম, অনেক রকমের দৌড়ঝাঁপ। যারা বাচ্চার মা বাবা তারা জানে, সমস্ত কিছু বুঝে শুনেই তোমরা বাচ্চাগুলোকে রাখছো। খুব ভালো লাগলো। আর অনেকেই সোনামা ভার্সেস রানীমা করছে, সেটাও আমার একেবারেই ভালো লাগছে না। কম্পিটিশন নয়, ভার্সেসও নয়, দুটো বাচ্চাই দুজনের মতো সুন্দর। বিশেষ করে এর রানীমাকে দেখলে আমার বুকটা ফেটে যাচ্ছে, কেন জানি না। রানীমার মুখটা দেখলেই যখনই দেখছি, ওর ওই বাড়ির কথাটা, সোনামার তো আমরা বাড়িঘর জানি না বলে সোনামাকে আমরা যখন থেকে দেখছি, আমরা ওই রাস্তা থেকে পাওয়ার পর থেকে তারপর থেকে ভালো জায়গাটা দেখছি, ভালো মানে একদম প্রিন্সেস লাইফস্টাইল, তাই না? কিন্তু রানীমার যে খারাপ জায়গাটা দেখেছি আমরা যখন ওকে ফার্স্ট দেখলাম, ওর মানে জামা কাপড়ও ওর ঠিকঠাক মতো ছিল না, সেই জায়গা থেকে আমার যেন সিম্প্যাথিটা একটু রানীমার দিকেই খুব একটু বেশি আছে, জানি না কেন, মানে কেন জানি না। ওকে ভীষণ সামনে থেকে দেখতে এবং মানে আদর করতে ইচ্ছে করছে। কোনো দিন পসিবল হলে নিশ্চয়ই সেটা করব। তো যেটা বলার, তোমাদের মধ্যে যেটা হয়েছে সেটা তোমরা মিটিয়ে নাও, আমরা ক্যামেরাতে সেটা জানতে চাই না, এটা বলার জিনিসও নয়। এটা মনোমালিন্য, বিভেদ সব রকম হতেই পারে, কিন্তু সেটা ব্যাপারটা তোমরা ক্যামেরার সামনে এনো না, তোমরা মিটিয়ে ফেলো। রোহন যেটা বলেছে, এবং খুব শিগগিরই আমরা আশা করছি তোমাদের একসাথে দেখতে পাবো। ভীষণ খুশি হব 3টে বাচ্চাকে একসাথে নিয়ে, সব বাবারা একসাথে মিলে, এত সুন্দর বাবা তাদের, সব বাবারা এক জায়গায় মিলে সুন্দর ভিডিও দাও, তোমাদেরও ভালো ভিউজ হবে, আমাদেরও ভীষণ দেখতে ভালো লাগবে অ্যাজ এ ভিউয়ার্স, আমি এই কথাগুলো বলছি। আর রইল বাকি এমজি ভাইয়ের সাথে কি হয়েছে, তোমরা সেই আপডেটটা কেন দিচ্ছ না? হয়তো তোমাদের কোনো বাধা নিষেধ আছে, হয়তো মেবি, বুঝতে পারছি না। এমজি ভাইয়ের সাথে তোমাদের, এমজি ভাই সেদিনকে কথাটাই এখনও আমার কানে বাজছে যে অনেকেই কাছ থেকে সরে গেল, এখন আমার পরিবারের লোকেরাই। এমজি ভাইয়ের এখন একটা কষ্টের মধ্যে থেকে এই কথাটা বেরিয়ে এসছে। এমজি ভাই হয়তো কথাটা ঠিক বলেনি, কিন্তু এমন কিছুই নিশ্চয়ই হয়েছে কারোর সঙ্গে, যার জন্যই বললো যে সবাই কাছ থেকে চলে গেছে। সবাই মানে ও নিশ্চয়ই তোমাদেরই মিন করতে চেয়েছে, এটা তো একদম শিওর।
এখানে কোনো মানে ইয়ে নেই, তোমাদেরকে মিন করতে চেয়েছে। ভেবো না আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে খুঁচিয়ে খুঁচিয়ে তোমাদের সমস্ত কিছু খারাপগুলো বার করছি। এখানে কিন্তু আমি খারাপ কিছু কথা বলছি না ভাই। কোন কাদের মধ্যে বলো তো ঝগড়া অশান্তি না হয়? বাবা মেয়ের মধ্যে, ভাইতে ভাইতে, বোনেতে বোনেতে, মা মেয়েতে, বৌমা শ্বশুর শাশুড়িতে, বন্ধুতে বন্ধুতে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ঝামেলা ঝগড়া হয়। সেই দিক থেকে আমি বলছি এমজি ভাই তোমাদেরকে মিন করেছে, বোঝাই গেল। এমজি ভাই এখন বাড়ির ওদের বাড়ির সবাই ওকে হেল্প করছে, এটাই তো ভালো। বন্ধু বান্ধব তো করবেই, আগে তো বাড়ির লোকেরা এগিয়ে আসবে। সেই দিক থেকে বাড়ির লোকেরা কি করলো না করলো তোমরা যদি আপডেট দাও তো জানতে পারবো, আর না হলে এমজি ভাইয়ের তো আপডেট আসছেই। তোমাদের মানে খারাপ লাগছে তোমাদের, মানে হঠাৎ করেই এই যে তোমরা মানে একসাথে উঠে গেলে সবাই একসাথে, বেশ ভীষণভাবে ফেমাস হয়ে গেলে ওয়াইটিতে, হঠাৎ করে কি হলো তোমাদের? তোমরা এরকমভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছ। আমরা আশা করে থাকবো কবে আমরা তোমাদের এই একসাথে মিশতে দেখবো। আর রানিমার জামাগুলোর কই জবাব নেই, কি মিষ্টি যে লাগছে বলছি না। বাচ্চা সব হয় ফুলের মতো মিষ্টি, এই হাসি ঠাসিগুলো, এই বাচ্চাগুলো যেন মানে চুম্বকের মতো আকর্ষণ। মানে তোমরা ক্যামেরা করো, এরা আগে কোনো দিন ক্যামেরার সামনে না এলেও সোনামা আর এ মানে কি সুন্দর ক্যামেরা ফ্রেন্ডলি এদের এই হাসিটা। কালকে সোনামার ভিডিওটা দেখলে এত সুন্দর লাগছিল, কিলকিল 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 করে আসছিল। আর সব থেকে সুন্দর চুল বাঁধা। ভাই তুমি যেভাবে চুল বাঁধছো তুমি বাবা হয়ে, আমি তো আমার মেয়েকে অত সুন্দর করে চুল বেঁধে দিতে পারি না, বা পারিনি আর কি ছোটোবেলায়। এখন তো বড় হয়ে গেছে, অনেকগুলো ক্লিপ দিয়ে এই দিয়ে দারুণ লাগছিল। কিন্তু মাজাগুলো গায়ের মধ্যে পড়ছিল, এই মাজা বেশি খাওয়ানোর ঠিক না, ভীষণ অম্বল হয়। ইয়ে খাও তোমার ওই টপিকানা ফ্রুট জুস খাও, রিয়েলটার মধ্যে তবুও কিছুটা থাকে, কিন্তু এই মাজাগুলোর মধ্যে কিন্তু ভীষণভাবে অম্বল হওয়ার একটা চান্স আছে। বুঝতে পেরেছো? খেতে অবশ্যই ভীষণই ভালো, ভীষণই টেস্টি, আমরা সবই বুঝি, আমরাও খাই না যে তা না, কিন্তু আমি দেখেছি ভীষণভাবে অ্যাসিডিটি হয়। তো বাচ্চারা ঘটঘট করে গরমের মধ্যে ওটা খাচ্ছিল, জানি না ওটা ঠান্ডা ছিল কি নর্মাল ছিল। যতটা পারবে তোমাদের বাচ্চা তোমরা সাবধানে রাখবে, কিন্তু ওর অ্যাক্টিভিটি, ওর আপডেট ভীষণই ভালো লাগছে। আর একটা কথা, রোহন কেন ভিডিও দেবে না, এবং এই কথাটা আমার খুব কানে বাজলো যে আমার চ্যানেল থেকে যদি ভিডিও নাই দিতে পারি, আমার চ্যানেলে থেকে যদি সোনামার আপডেট নাই আসতে পারে, তাহলে তোমরা লিজান ভাইয়ের থেকে আপডেট পাবে কেন? রোহনের চ্যানেলে কি কোনো পাবন্দি লেগে গেছে? কেউ কি রোহনকে দিব্যি দিয়েছে যে এইভাবে ভিডিও করা যাবে না? সেই জন্যই কি অশান্তি? আর তাছাড়া তামিম ভাই, তুষার ভাই এই কথাটা কেন বললো? অনেক কিছু কথা কানে আসছে, না বলবো বলে তোমরা কিন্তু তোমাদের মুখ থেকে কিন্তু বেরিয়ে আসছে তোমাদের ভিতরকার কথা। সেটা হলো যার যেমন কর্ম তার তেমন ফল। কি কর্মটা করেছে রোহন ভাই এবং কি ফল পেয়েছে? তাহলে কি সোনামার সঙ্গে সোনামাকে রাখা নিয়ে একটা মানে বিশালই একটা প্রবলেম হয়েছে, এবং তার জন্যই কি সে বলছে সোনামাকে ওর চ্যানেল থেকে দেখতে পারবে না, এবং সেই নিয়ে একটা কোনো আইনত কোনো রকম ঝামেলার মধ্যে পড়ে গেছে, এবং যেটা বারবারই ওর বলতে চাইছে না, এবং সেই জন্যই কি ওর বন্ধুরা বললো যে যার যেমন কর্ম তার তেমন ফল। এটা তো রোহনকেই মিন করতে চাইলো, আবার অন্য দিক থেকে এটা এমজিকেও মিন করতে পারে। এখন বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হলো এমজির কথা ওঠেনি ওখানে, রোহনের কথাই উঠেছে। দেখো সোশ্যাল মিডিয়াতে আছো তো, সোশ্যাল মিডিয়াতে ভিউয়ার্স এবং ভিউয়ারদের একটা কিউরিসিটি থাকবে, এবং যেহেতু তোমরা সোশ্যাল ফিগার, তোমাদের ভিডিওগুলো দেখবে এবং ওদের মনে প্রশ্ন জাগবে, এবং তাকে তোমাদের উত্তর দিতেই হবে যেটা তোমরা দিচ্ছ। তোমরা ভীষণভাবে ভিউয়ারদের রেসপেক্ট করো, এবং আমাকেও তোমরা, রোহনও কমেন্ট করেছে, তুষারও কমেন্ট করেছে যে রানিমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। দেখো ধন্যবাদের জন্য এখানে তো আমি ভিডিও করছি না, আমার ভিডিও করার একটা ইয়ে হচ্ছে অবশ্য করে ভিউজ, মিথ্যে কথা আমি তো বলবো না, ভীষণভাবেই ভিউজের জন্য আমরা প্রত্যেকে এখানে ভিডিও করি। কিন্তু মানে ভালো লাগে রানিমাকে, সোনামাকে, ওদেরকে দেখতে যেমন ভালো লাগে, ওদেরকে নিয়ে না কথা বলতে আমার অন্তত ভীষণ ভালো লাগে। তো সেই জায়গা থেকে তোমাদের ক্রিয়েটার বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা ভিউয়ার্সরা বলো, তোমাদের প্রতি একটা কিউরিসিটিতেই তোমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদের মধ্যে কি হলো, আর কি প্রবলেমে, যে মানে কার উদ্দেশ্যে বললে যে যার যেমন কর্ম তারকে সেটা ভুগতে হবে। এটা বুঝতে পারলাম না। বন্ধুকে ওইভাবে নয়, বন্ধুকে বুঝিয়ে ওর কর্মটা যে ভুল হচ্ছে সেটা তোমাদেরকে বোঝাতে হবে। রোহনের দিক থেকেও বলছি, রাউডি হয়ে বন্ধুদের ভুল বুঝবে না। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তোমাদের মধ্যে, বিশাল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা ছোটোখাটো নয়, বিশাল মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বোঝাই যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই তো তোমাদের মনগুলো ভালো বলেই তো তোমরা এই ভালো কাজগুলো করতে পারো। তোমরা তো কেউ খারাপ নাও, তোমরা তো কেউ বদমাশ নাও, তোমাদের মনগুলো ভীষণ বড় মনের, সেখান থেকে তোমরা এত ভালো ভালো কাজ করো। সেখান থেকে তোমাদের এই বড় মনের পরিচয় দিয়ে তো মানে পরিচয় দিয়েছো বলেই তোমাদের পাশে এত ভিউয়ার। সেখান থেকে তোমরা এই সামান্য ছোটোখাটো বিষয়ে তোমরা মিসআন্ডারস্ট্যান্ডিং না করে তোমরা
বোঝাও, একে অপরকে বোঝাও। বন্ধু যদি ভুল করে, সে রোহন হোক এমজি ভাই হোক, তোমরা একসাথে বোঝাও। কত সুন্দরভাবে তোমরা রাস্তায় দাঁড়িয়ে আড্ডা মারছিলে, তারপরে শাহরুখ ভাই বাজারে যাচ্ছিল, ওই জায়গাগুলো ভীষণ সুন্দর। আমিও ওই জায়গা থেকে সুন্দরবনে যখন পাস করেছি, মনে হয় সবই তো রাস্তা এক, রাস্তার নাম তো জানি না, আমার যেন মনে হয় ওই সমস্ত রাস্তা থেকে আমি তো কারে গেছি, বাইকে একবার গেছি, ওই সমস্ত ভিতর থেকে গেছি। তারপর সোনামা গেল কালকে বকখালিতে, ভালো লাগলো। কিন্তু রোদের মধ্যে কেন ভাই জানি না, ও ঘুরতে ভালোবাসে, তোমরা তো বিকেল বিকেল রোদ পড়ার পরেই গেছিলে, সেদিক থেকে খারাপ না। কিন্তু মানে রোদটা তো সাংঘাতিক, যদিও বৃষ্টি হয়ে একটু ওয়েদারটা ভালো হয়েছে, আর হাওয়া দেয় নদীর পাড়ে, তো সমুদ্রের পাড়ে তো বেশ হাওয়া দেয়। বকখালি তো সমুদ্রের পাড়েই, যদিও বকখালি আমার কখনো যাওয়া হয়নি, বকখালিতে আমি যাইনি। শুনেছি আমার বড় অনেকবার গেছে, আমাকে যেতে বললেই আমি দীঘা বা পুরী বা মন্দারমণি করি, বকখালিতে আমি একটু না করি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বকখালিতে ঘুরতে নিয়ে গেছো, আনন্দ করছে, চকলেট বাচ্চে, ভালো লাগছে দেখতে। আর রানিমার ভিডিও আরও বেশি বেশি করে দেখতে চাই। আর একটা কথা আমার প্রশ্ন আসে, জানি না তোমাদের বাড়িতে তোমরা কেন ভিডিও করো না, এটা কি তোমাদের ভিডিওর একটা পন্থা, মানে ভালো লাগে দেখতে সিনারির মধ্যে? হতে পারে মেবি, কিন্তু আমার কিউরিওসিটি থেকে আমি জিজ্ঞাসা করলাম, তোমরা বাচ্চাগুলোকে সবসময় বাইরে নিয়ে এসে কেন ভিডিও করো, এটা আমি বুঝলাম না। রোহনের এর আগে দেখেছি গিফট খোলা, সেটাও রাস্তার মধ্যে দাঁড়িয়ে বার্থডে গিফট খোলা হচ্ছিল। বাড়িতে তো তোমাদের মনে হয় না কোনো প্রবলেম আছে, তাহলে তোমরা এই ধরনের কাজ করতে পারতে না। বাড়ির এগেস্টে গিয়ে এই ধরনের সমাজসেবামূলক কাজ কিন্তু করা খুব একটা ইজি নয়, বিশেষ করে তোমরা এখনও ছোট ছেলে আছো। হ্যাঁ, অনেক বড় হয়ে গেলে তোমাদের নিজস্ব বাড়ি ঘর তো সমস্ত কিছু নিজেদের মতামত দেওয়ার মতো ক্ষমতা নিশ্চয়ই তোমাদের আছে, এখনও নিশ্চয়ই আছে। তো সেই ক্ষেত্রে বলছি, তোমরা কেন বাচ্চাদের রাস্তায় নিয়ে ভিডিও করো? হয়তো ওই সিনারিগুলো দেখানোর জন্যই হয়তো তোমরা করো, বা বাচ্চা দৌড়বে খেলবে, এই কারণে একটা হতে পারে। আমি বুঝতে পারি না। যদি তোমরা আমার ভিডিও দেখো, যদি এই কথাগুলো তোমরা তোমার সব ভিউয়ার্সদের এবং সবার কথাই রেখে তোমরা কিন্তু রেসপন্স করো এবং সেটা নিয়ে কিন্তু ভিডিওতে কথা বলো, এই একটা ভীষণ গুড সাইন তোমাদের মধ্যে। অনেক ব্লগাররা, অনেক বড় বড় ইউটিউবাররা তো পাত্তাই দেয় না যে কে কী বললো না বললো, কিন্তু তোমাদের আমি দেখেছি, তোমরা যেহেতু এতটাই সোশ্যাল ওয়ার্কার, তোমরা ভীষণভাবে তোমরা ভিউয়ার্সদের এবং আমার কথায় আমি দেখেছি, আমি যা যা মোটামুটি বলি, যদি তোমাদের চোখে পড়ে তোমরা সেটা কিন্তু মানে ক্লিয়ার করে বলার চেষ্টা করো। এই জায়গা থেকে তোমাদেরকে আমি ভীষণভাবে মানে আরও বেশি ভালোবাসি। এক তো তোমরা আমার ছেলের বয়সী, অবশ্য করেই আমার তো তাই মনে হয়, ছেলেরই বয়সী হবে তোমরা 100 বার। তো সেই জায়গা থেকে তো একটা সফট কর্নার থাকেই যে তোমরা নিজেদের কথা না ভেবে তোমরা ভীষণভাবে পরোপকার করো। আর বারবারই একটা কথা বলবো, তোমরা প্লিজ দয়া করে হাত জোর করে, সবাই চাইবে এটা, তোমরা একসাথে আসো। তোমাদের নিজেদের কমেন্ট বক্সে দেখো সেইগুলোই লেখা আছে যে তোমরা একসঙ্গে হও, একসঙ্গে হয়ে ভিডিও দাও, যে যা করুক, যে যা ভুল করুক, সবাই সবাইকে বোঝাও, সবাই সবার পাশে থাকো। না হলে অডিয়েন্স কিন্তু সত্যি একটা দোটানার মধ্যে চলে যাবে এবং অডিয়েন্স ভাগ হয়ে যাবে। কেউ রোহনকে দেখবে, সোনামাকে দেখবে, আর কেউ রানিমাকে দেখবে, তামিম তুষারকে, ছোটো তামিমকে দেখবে। সেটা তো তোমাদের জন্য ক্ষতিকর। আমরা চাই একই ভিউয়ার্স, একই, যেমন আমরা সবাইকে দেখি, সব বাচ্চাগুলোকে ভীষণ ভালো লাগবে। আমি দেখি, এ দেখে ও দেখে বলে কি আর সবাই দেখবে এরকম তো কিছু নয়। তোমাদের ঝগড়া বিবাদটা দেখতে কারোরই ভালো লাগছে না। আর এমজি ভাইয়ের আপডেটটা পেতে চাই, এমজি ভাই নিজের চ্যানেল থেকেই দিচ্ছে। তোমাদের যদি কোনো পাবন্দি থাকে তোমরা নিশ্চয়ই দিও না, এটা একটা আইনি জটিলতা মধ্যে। তো রোহনের সমস্যা এখনও অবধি কাটেনি, কিছুটা হয়তো কেটেছে, সেই জন্য এসব আমাকে নিয়ে এসে বকখালিতে বেড়াতে গেছে, কিন্তু মানে কমেনি, সেই ব্যাপারটা কমেনি বলেই, মানে ঝামেলাটা কমেনি, মানে ঝামেলাটা, প্রবলেমটা সলভ হয়নি। সেই জন্য ও বলছে বারবার করে ওর চ্যানেল থেকে ভিডিও দেবে না। এটা একটু ক্লিয়ার করলে ভালো হয় যে কী কারণে ওর চ্যানেল থেকে ভিডিও আসবে না সোনা মায়ের, এরকম একটা আভাসই পেলাম যে আমার চ্যানেল থেকে না আসলেও তোমরা এই ভাইয়ের কাছ থেকে পাবে। তাহলে আমার যেটা মনে বলছে সেটাই মনে হয় সঠিক, যে রোহনের চ্যানেল থেকে সোনামাকে দেখানো হয়তো কোনোভাবে একটা আইনি কোনো একটা পাবন্দির মধ্যে ও পড়ে যাচ্ছে। সেটা কি কিছুটা বুঝতে পারলেও এখানে আমি কিছুতেই ডিসকাস করব না। ওরা যখন ডিসকাস করবে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। অনেক কিছু বলা যায় না, ওরাও যেমন বলতে পারছে না, সেরকম আমরাও অনেক কিছু, আমরা বেরিয়ে যায় আমিও অনেক কিছু বলতে চাইলেও এখানে সমস্ত কিছুটা বলা যায় না। এখানে ভীষণভাবে একটা গাইডলাইন মেনটেন করে আমাদেরকে কথা বলতে হয়, ভিডিও করতে হয়, আর আমি তো সেটা পারিই না। মানে রিস্ক নিয়ে, বিশাল রিস্ক নিয়ে কিছু করা, আমি তো সেটা একদমই পারি না। পারলে অনেক দিনে চ্যানেল এতক্ষণে অনেক বড় হয়ে যেত। মান সম্মান খোয়ানো বা রিস্ক নিয়ে ভিডিও করা, আমি ওগুলো করতে পারি না গো। আমি মানে খুব সেফ সাইড খেলতে ভালোবাসি, নিজের জীবনেও এই ইউটিউবেও সেফ সাইড খেলবো আমি, যাতে কোনো আমার চ্যানেল বা আমার মান সম্মান নিয়ে যেন কোনো রকম টানাহেঁচড়া না হয়, কেউ যেন আমার কমেন্ট বক্সে এবং আমাকে নিয়ে নোংরা ভিডিও না করে। ভীষণভাবে আমি এই দিকটাতে খেয়াল রাখি। তো
তো আজকে ভিডিওটা এই অবধি, জানি না তোমাদের কীরকম লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।